গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিখোলা গ্রামের মোহাম্মদ মোনাব্বরের ছেলে সোহানের কথা বলছি। পেশায় তিনি একজন ইলেকট্রিশিয়ান, তবে কৃষি তার শখের জায়গা, আর শখের বশে করেছেন 12 মাসি লেবু বাগান। এখন তিনি সফল একজন লেবু চাষী। তাকে দেখে এগিয়ে আসছেন আশপাশের অন্য বেকার যুবকরাও। 2017 সালে স্থানীয় কৃষি অফিসের পরামর্শে মাত্র 3টি জাতের 20টি 12 মাসি লেবু চারা নিয়ে মাত্র 5 শতক জমিতে লেবু চাষ শুরু করেন 27 বছরের টকবকে যুবক মোহাম্মদ সোহান। এখন তার বাগানে আছে 9 জাতের 50টিরও বেশি 12 মাসি লেবু গাছ। কলম্বো, কাগজি, হাইব্রিড কাগজি, গোল কাগজি, সিডলেস, চাইনাথ্রি, গন্ধরাজ, জারা ও এলাচি জাতের 12 মাসি লেবু চাষে বাজিমাত করেছেন সোহান। প্রতিদিন পাইকাররা তার বাগান থেকে বিভিন্ন জাতের লেবু কিনে নিয়ে যায়। সোহানের বাগানের লেবু গাজীপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি হয়। এছাড়া মাঝে মধ্যে তার বাগানের লেবু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও পার্সেল যায়। এই লেবু ক্রয় বিক্রয়ের সাথে জড়িতরাও এখন ভালো টাকা আয় করছেন। এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করা সোহানকে দেখে প্রতিবেশীরাও লেবু বাগান করতে এখন আগ্রহী হচ্ছেন। সোহান আমার পাড়া প্রতিবেশী, এই লেবু চাষ করে আর 10 জাতের লেবু চাষ আছে। সে সৌদি আরব লেবু যায়, এবারে বিভিন্ন জায়গায় যায়। এবারে বাজার আছে, বাজারেও পাইকারি নিয়ে বিক্রি করা হয়। এবং নরসিংদী, এবারে আঙ্গ গ্রামের দিকে সব জায়গায় বেচা কিনা চলে। মোটামুটি সোহান খুব ভালো পর্যায়ে আছে। সোহান ভাই লেবু বাগান আমি দেখতে আসছি। লেবু বাগান দেখে আমি অনেক বেশি আগ্রহী এবং উৎসাহী। আমিও চাই এরকম একটা লেবু বাগান করতে। আমি প্রায় 4.5 বছর সৌদি আরবে ছিলাম, সৌদি থেকে আসছি। এখন এসে লেবু বাগান দেখে আমি অনেক উৎসাহী। আমিও চাই যেন আমি এরকম একটা লেবু বাগান করতে পারি। এর এখানে প্রায় 8-9 জাতের লেবু পাওয়া যায়। এর মধ্যে থেকে আমিও 3 জাত নিয়ে শুরু করতে চাই এক একর জমির মধ্যে। এখানে সিডলেস, তারপর কাগজি এবং কলম্বো, এই 3টা নিয়ে আমি শুরু করতে চাই এবং সোহানের কাছ থেকে সর্বাত্মক সহায়তা পাবো, সে আমাকে আশা দিয়েছে। সোহান যেহেতু জাতের লেবুটা চাষ করছে, এটার নাম আমাদের এলাকায় বলে কলম্বো লেবু। এই লেবুটার মধ্যে সুন্দর একটা গ্রান আছে। এই গ্রানটা মানুষকে আকর্ষণ করে। এটা 12 মাসই। সিজনে যে একটু ফলন বেশি হয়, অফ সিজনে একটু কম হয়। অফ সিজনে কম হইলেও কম লেবু দিয়ে সিজনে যত বেশি লেবু হয়, এটার সে দাম একেবারে খুব কম না। তাও মনে হয় এই যে চাষ করছে এটা দিকে আরো কেউ আগ্রহী হবে এবং চাষ করবে। লেবু চাষী সোহান মিয়া বলেন, 2017 সালে পাওনা টাকার পরিবর্তে 3টি জাতের 20টি লেবু চারা নিয়ে 5 শতক জমিতে চাষ শুরু করি। এখন আমার বাগানে 9টি জাতের 50টিরও বেশি লেবু গাছ আছে। 2017 সালে কৃষি অফিসের সহযোগিতায় 20টি লেবুর গাছ দিয়ে আমি শুরু করেছি। এখন আলহামদুলিল্লাহ 50টিরও বেশি গাছ রয়েছে। এর মধ্যে 10 রকমের লেবুর জাত রয়েছে আমার কাছে। এই জায়গা থেকে আমি লেবুর চারা এবং লেবু বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী। এই অফ সিজনে লেবুটা কম হয়, তবে 400 টাকা হালি পর্যন্ত বিক্রি করা যায়। এবং সিজনে লেবুটা খুব বেশি পরিমাণ হয়, কিন্তু 30 থেকে 35 টাকা হালি পর্যন্ত পাইকারি বিক্রি করে থাকে। সোহান 8 বছর আগে কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় লেবু বাগান শুরু করেন। এখন তার লেবু বাগান থেকে প্রচুর আয় হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের কৃষক সোহান, উনি বিগত 8 বছর যাবৎ 12 মাসি লেবুর আবাদ করছেন এবং সে ভালো ফলন পাচ্ছে এবং দামও ভালো পাচ্ছে। তাকে দেখে আশেপাশের কৃষক এই 12 মাসি লেবু চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। আমাদের দেশে এই বর্তমান সময়ে যে তীব্র তাপদাহ যাচ্ছে, তীব্র তাপদাহে সবাই 1 গ্লাস লেবু শরবত খেতে খুবই পছন্দ করে এবং বিশেষ করে শীতকালে দেখা যায় যে আমাদের লেবুটা কম থাকে। যদি আমরা সারা বছর 12 মাসি লেবুটা চাষ করতে পারি, তাহলে হচ্ছে আমরা শীতকালেও এ থেকে আবাদ ফলন পাওয়া সম্ভব। আমাদের যে কৃষক সোহান, উনি একজন সফল 12 মাসি লেবু চাষী। উনি দেশের বাজারে বিক্রি করছেন এবং উনি উদ্যোক্তা কৃষক হিসেবে বাইরে রপ্তানিরও চেষ্টা করছেন। কৃষি বিভাগ তার পাশে আছে এবং তাকে সর্বোপরি পরামর্শ দিয়ে যাচ্ছে। সোহানের মতো অন্যরাও যদি এই 12 মাসে লেবু চাষে উদ্বুদ্ধ হন, তবে স্থানীয়দের লেবুর চাহিদা মেটাতে অন্য কোথাও থেকে আমদানি নয়, বরং রপ্তানি করা যাবে বলে মনে করেন কৃষি সংশ্লিষ্টরা।